হেই ছোট্ট ভাই ব্রাদার, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। সো পৃষ্ঠা নাম্বার যদি 42 বের করো, দেখবে যে অনুশীলনী 2.2 আছে। ঠিক আছে, সেই অধ্যায়ের তোমরা যদি অঙ্কগুলো লক্ষ্য করো, আমরা কিন্তু 23 পর্যন্ত আগের ক্লাসে শেষ করে ফেলেছি। ওকে, আজকে আমরা 24 নম্বর দেখব। সো তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো, চলে যেতে পারো আমার চ্যানেলের প্লেলিস্টে। সেখানে কিন্তু সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। ওকে, তাহলে দেখো 24 নম্বরে কী বলছে, নিচের ফাংশনগুলোর লেখচিত্র অঙ্কন করো। ওকে, সো এইগুলো অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগেও করেছিলাম। তুমি যদি আগের আমার ক্লাসগুলো করে থাকো তাহলে জানবা। তাহলে এখন দেখো, আমরা যদি ক নাম্বার থেকে শুরু করি, তাহলে এখানে আমাদের ক নাম্বার দেওয়া আছে কি, ওয়াই ইকুয়াল 3x+5। ঠিক আছে, এটা একটা সরলরেখার সমীকরণ। সো এটা এখন আমাদের কি করতে হবে, লেখচিত্র অঙ্কন করতে হবে। সো লেখচিত্র অঙ্কন করা খুবই ইজি। তো এটাকে আমরা ধরলাম সমীকরণ, লিখে দিলাম অন। ঠিক আছে, আমরা লিখতে পারি এখন এখানে যে সমীকরণ সমীকরণ 1 এর এক্স এর কিছু মানের জন্য কিছু মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি। ওকে, তাহলে দেখো কি করব, আমরা জাস্ট একটা বক্স নিয়ে নেব। সো 3টা করে মান বের করলেই আনাপ। ঠিক আছে, 3টার বেশি আসলে আমাদের দরকার নাই, সর্বনিম্ন 3টা বের করলেই হবে। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। চাইলে সরাসরি শুধু ওয়াই লিখতে পারো, আবার চাইলে যে সমীকরণটাও লিখে দিতে পারো, যে ওয়াই ইকুয়াল 3x+5। তাহলে এখন দেখো, এখানে এক্সের মান যদি আমরা 0 ধরি, এক্সের মান কী ধরবো, ধরলাম 0। তাহলে ওয়াইয়ের মান কত হবে, এক্সের মান 0 ধরলে ওয়াইয়ের মান দেখো, তাহলে এক্সের মান ধরবো 0। তাহলে এখানে 0 আর 0-র সাথে 3 গুণ করলে কী হয়ে যাবে, 0। কারণ 0 দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে তার মানও কত হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে যোগ 5, তাহলে শুধু 5ই হয়ে যাবে। ঠিক আছে, এখানে যদি আমি 1 ধরি মান, তাহলে এখানে মান কত হয়ে যাবে, 3 অক্ষে 3 আর 5, তাহলে কত হয়ে যাবে, 8। এখানে যদি আমি 2 ধরি, এক্সের মান যদি 2 ধরি, তাহলে ওয়াইয়ের মান কত হয়ে যাবে বলো তো, ওয়াইয়ের মান হয়ে যাবে, এখানে 2 ধরলে 6 আর 5-এ 11। ঠিক আছে, হয়ে গেল। তাহলে জাস্ট এইখানে জাস্ট আমরা একটু জিনিস লিখে নেব, যে বিন্দুগুলো যদি লিখে নেই এক্স আর ওয়াই, তাহলে বিন্দুগুলো আমরা কত পেলাম, পয়েন্টগুলো 0, 5, এটা একটা পেলাম। তারপরে আছে 1 আর 8, এটা একটা পেলাম। ওকে, তারপরে আছে 2 আর হচ্ছে 11, এটা একটা পেলাম। সো এগুলোকে আমরা লিখে নিতে পারি যে ছক কাগজের প্রতি ঘরকে 1 একক ধরে বিন্দুগুলো স্থাপন করি এবং যোগ করি। ঠিক আছে, সো এখন আমরা গ্রাফ পেপার নিয়ে নিলাম। গ্রাফ পেপার তো সবাই চেনো, তাই না? এভাবে গ্রাফ পেপার নেওয়ার পরে আমি দেখো দুটো অক্ষ নিয়ে নিছি, এটা এক্স ডট ওয়াই, আর এর নিচে হবে মনে করো যে ওয়াই ডট। ঠিক আছে, নিয়ে নিছি। সো এই যে এইটা হলো মূল বিন্দু। এই পাশে একটা দাগ দিছি, এই পাশে একটা দাগ দিছি, দেখছো? তারপর যেখানে ছেদ করছে এখানে হচ্ছে মূল বিন্দু। ওকে, আচ্ছা, মূল বিন্দু থেকে এখন বিন্দুগুলোকে আমরা কি করব, বসাবো, স্থাপন করব। তাহলে দেখো প্রথমটা আমাদের কি আছে, 0, 5। তাহলে 0 এখানেই তো, কারণ এটা থেকে শুরু হয়েছে, এটা 0। ঠিক আছে, তাহলে এখান থেকে শুরু 0, তারপরে 5 প্লাস 5, তাহলে কোথায় যাবে, উপরের দিকে 1 2 3 4 5, এই যে এখানে, এটাকে আমরা একটু ভরাট করব। ওকে, আর দেখো এইটা হচ্ছে প্লাস এবং প্লাসের ঘর, 4টে ঘর হয়ে গেছে কিন্তু ভাগ করার পর। এই দেখো এই পাশে একটা ঘর হয়েছে, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, তাই না? তাহলে দেখো এটা হচ্ছে প্লাসের। আর যদি প্রথমে মাইনাস থাকে তারপরে প্লাস থাকে, তাহলে এই ঘরে আসবে। ঠিক আছে, আর যদি দুইটাই মাইনাস থাকে, মাইনাসে মান থাকে, তাহলে এই ঘরে আসবে। আর যদি প্রথমটা প্লাস থাকে পরেরটা মাইনাসে থাকে, তাহলে এই ঘরে আসবে। ঠিক আছে, মানে এইটুকুর মধ্যে আসবে। আচ্ছা,
তাহলে এখানে সবই প্লাস দেখতেছি। তারপরে আছে 1, তারপরে 8, তাহলে প্রথমে 1 আছে তাহলে 1 যাবে এদিকে, তারপরে 8 আছে মানে 8, তার মানে উপরের দিকে 8, তাহলে এখানে 5 6 7 8 মানে যে এখানে। ওকে, তারপরটা কত আছে 2 আর 11, তার মানে 2 প্রথমে যোগ আছে তাহলে ডান দিকে যাবে 1 2 এখানে, তারপরে 11 আছে তার মানে উপরের দিকে 11 যাবে, এ পর্যন্ত 5, এখানে 10, তাহলে এখানে চলে আসবে 11। ঠিক আছে, পেয়ে গেছি। এখন যোগ করবো বলছি না, এখন যোগ করতে হবে। এটা দেখো হাত দিয়ে হয়তো দেখা যাবে, তোমরা জাস্ট স্কেল ধরে কিন্তু যেহেতু সোজা এভাবে করে দিতে পারো। আচ্ছা মিললো না তাই না, স্কেল ধরবা, ধরে এভাবে একটা যোগ ব্যাকা হয়ে গেছে, আমি হাত দিয়ে টানতেছি তাই তোমরা স্কেল দিয়ে টেনে দিবা, ঠিক আছে, সোজা হয়ে যাবে। সো হয়ে গেল, এটাই আমাদের আঁকতে বলছিল লেখচিত্র, এটাই লেখচিত্র হয়ে গেল। ইজি না, একদম ইজি, কিন্তু দেখছো কত ইজিলি কিন্তু আমরা এঁকে ফেললাম। সেমভাবে খ নাম্বারটাও কিন্তু তাই, ওভাবেই একদম সেমভাবে করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যে সমীকরণটা আছে, বা আমরা সমীকরণটাকে একটু ঘুরিয়ে দিতে পারি যে ওয়াই ইকুয়াল, এখানে 2 আছে মাইনাস, এই পাশে প্লাস এক্স আছে, তাহলে এই পাশে আসলে মাইনাস এক্স, তাহলে হয়ে গেল এটা সমীকরণ নাম্বার 1। তাহলে সেমভাবে এখন আমরা কি করব, যে সমীকরণ 1 এর এক্স এর কিছু মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি। ঠিক আছে, তাহলে চলো করি। কি করতে হবে, সেমভাবে আমরা বক্সটা বানিয়ে নেব এভাবে একটা, ঠিক আছে। সো 3টা হলেই এনাফ আমরা বলছিলাম তাই না, 3টা হলেই এনাফ। এটা এক্সের ঘর আর এটা ওয়াইয়ের ঘর, তুমি চাইলে এই সমীকরণটাও লিখে দিতে পারো, ওয়াই সমান 2 মাইনাস এক্স। ওকে, যদি কেউ শুধু ওয়াই লেখো তাহলে হবে, আবার যদি এই সমীকরণটাও লিখে রাখো তাহলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা সমীকরণটাই লিখে রাখবো। তাহলে এখন দেখো এখানে যদি এক্সের মান আমরা 0 ধরি, তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে, কারণ এক্স সমান 0, তাহলে 2 থেকে 0 বাদ দিলে 2। ঠিক আছে, আমরা একটু বেশি ডিপ মানে করি, কাছাকাছি ধরলে 1 ধরলে তাহলে একদম ছোট্ট একটা লাইন হয়ে যাবে, আমরা একটু বড় ধরি 5 ধরি, তাহলে লাইনটা একটু বড় হবে। ঠিক আছে, তাহলে এক্সের মান যদি 5 ধরি, এখানে যদি 5 ধরি, তাহলে দেখো তো ওয়াইয়ের মান কত হয়ে যাবে, তাহলে এটা 5 হলে তাহলে -5 থেকে 2 বাদ দিলে -3। ঠিক আছে, এখানে যদি আমরা 10 ধরি, তাহলে এখন কত হয়ে যাবে, এখানে 10 ধরে তাহলে -8, কারণ এখানে 10 থেকে 2 বাদ দিলে -8। ঠিক আছে, -10 থেকে। তাহলে সেমভাবে এখন ছক কাগজের প্রতি বর্গঘরকে বা প্রতি ঘরকে একই কথা। ঠিক আছে, ছক কাগজের প্রতি বর্গ ঘরকে একক ধরে বিন্দুগুলো স্থাপন করি এবং যোগ করি। ঠিক আছে, তাহলে করি চলো। বিন্দুগুলো যদি লিখে নিতে চাও তাহলে এক্স আর ওয়াই সমান, বিন্দুগুলো কত হয়ে যাবে 0 আর হচ্ছে 2, এখানে কত হয়ে যাবে 5 আর -3, আর এখানে হবে 10 আর হচ্ছে -8। ওকে, সো এই বিন্দুগুলো এখন স্থাপন করব। তাহলে সেমভাবে এটাই x ডট y ডট। ঠিক আছে, এটা মূল বিন্দু, ও থেকে শুরু হয়েছে, তাহলে এখান থেকে আমরা শুরু করব। প্রথমটা যদি আমরা ধরি তাহলে কত আছে 0 আর 2, তাই না, তাহলে কোথায় যাবে এখানেই, আর 2 যোগেরই, তাহলে 1 2 এখানে হবে, বুঝা গেছে। তারপরে বিন্দুটা যদি আমরা লক্ষ্য করি, এখানে কত আছে 5 -3, তাহলে প্রথমে আছে প্লাসের, তাহলে ডান দিকে যাবে এখান থেকে 5 এই পর্যন্ত, এই যে 1 2 3 4 5 এই পর্যন্ত, এবং আছে -3, তাহলে মাইনাস হলে এখন নিচের দিকে আসবে 1 2 3 এইখানে। ঠিক আছে, আচ্ছা, তারপরটা কত পাইছি 10 আর -8, তাহলে প্রথমটা প্লাস, তাহলে ডান দিকে যাবে, এখানে 5 এখানে 5 10, তারপরে -8, তাহলে এখানে 5 6 7 8 এখানে। ঠিক আছে, বিন্দুগুলো পেয়ে গেছি। চাইলে তুমি এই যে বিন্দুগুলো যখন লিখছি না, এই বিন্দুগুলোর কিন্তু তুমি এখানে লিখে দিতে পারো যে 0 5। ঠিক আছে, এটা কত হয়েছে 5
আর একটা হচ্ছে মাইনাস কত ছিল বিন্দু আমাদের 3, -3। ওকে, এই বিন্দুগুলো চাইলে এখানে সাইডে লিখে দিতে পারো। তাহলে 10, তারপর হচ্ছে -8, এভাবে বিন্দুগুলো লিখে দেওয়া তাহলে বেশি ভালো। ঠিক আছে, এখন একটা স্কেল ধরো, স্কেল ধরে এখান থেকে জাস্ট এই বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দু পর্যন্ত একটা দাগ টেনে দাও লম্বা করে, হয়ে গেল আমাদের লেখচিত্র। সো শেষ। সো কঠিন কিছু কিন্তু ছিল না, একদম ইজি একটা জিনিস ছিল। ক আর ক্ষয় ছিল এই অধ্যায়ের শেষ অঙ্ক। ঠিক আছে, সো পরের অধ্যায়ে বীজগণিত আছে, আমরা দেখব বীজগণিত। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।